শোনো, তোমার পাড়ায় এখন এমন কিছু ঘটছে যার শব্দ স্বর্গে পৌঁছেছে। পুলিশের তদন্ত হয়তো পৃথিবীতে চলছে, কিন্তু এর উৎপত্তি অনেক আগেই আধ্যাত্মিক স্তরে। তুমি এখন এই বার্তাটি শুনছ, কারণ মহাদেব চান তুমি নির্ভয়ে শান্ত মনে সত্য জানতে পারো। আমার সন্তান, যদি তুমি শিবে বিশ্বাস করো, তাহলে এই বার্তাটি কখনোই বাধা দিও না। এটা তোমার জন্য কোনো স্বাভাবিক সতর্কবার্তা নয়, এটা একটা ঐশ্বরিক সংকেত, তোমার আত্মায় পাঠানো একটি ঐশ্বরিক স্পর্শ। এই মুহূর্তে, ঠিক এই মুহূর্তে, মহাদেব তোমার চারপাশে তার শক্তি ছড়িয়ে দিচ্ছেন। কিছু সময় ধরে তুমি হয়তো তোমার চারপাশে এমন লোকদের দেখেছ যাদের হাসি তোমার কাছে সত্যিকারের মনে হয়েছিল, যাদের কথা তুমি বিশ্বাস করেছিলে, কিন্তু পর্দার আড়ালে অন্য কিছু চলছিল। তোমার বিরুদ্ধে ফিসফিসানি, মিথ্যা গল্প, গোপনে করা নথিপত্রের কারুসাজি। কিন্তু ঈশ্বরের নজর কিছুই ছাড়ে না। যেখানে মানুষ পরিকল্পনা করে, সেখানে মহাদেব ন্যায় বিচার লেখেন। যারা তোমাকে দুর্বল মনে করত, তারা এখন আইনের চোখে ধরা পড়েছে। কিছু কর্মকর্তা এমন নথি খুঁজে পেয়েছেন যা কোনো কাকতালীয় ঘটনা নয়। তাদের ভেতরের একটা শক্তি যেন তাদের পথ দেখাচ্ছিল, যেন তারা বলছিল, এটাই লুকানো সত্য, এই সঙ্গীত দেখো। আর যখন ফাইলগুলো খোলা হলো, রেকর্ডিংগুলো পাওয়া গেল এবং লেনদেনগুলো উন্মোচিত হলো, তখন একটা নাম বেরিয়ে এলো, তোমার। কিন্তু মনোযোগ দিয়ে শোনো, এই নামটা অভিযুক্তদের তালিকায় ছিল না। এটা সেই আত্মার নাম যার সাথে অন্যায় করা হয়েছিল। স্বর্গ তোমার নির্দোষতার সাক্ষ্য দিচ্ছে। মহাদেব তোমাকে আতঙ্কিত হতে বলছেন না। এখন সময়ে এসেছে প্রকাশ পাওয়ার, ভেঙে পড়ার নয়। যা লুকানো ছিল তা প্রকাশ পাবে। যারা তোমাকে নামিয়ে আনতে চেয়েছিল, তারা এখন তাদের নিজের কথায় জড়িয়ে পড়বে। আগামী দিনে তুমি এক অদ্ভুত শান্তি অনুভব করবে। যেখানে আগে কোলাহল ছিল, সেখানে হঠাৎ নীরবতা নেমে আসবে। মানুষ মৃদুস্বরে কথা বলবে, কেউ কেউ হঠাৎ নিজেদের দূরে সরিয়ে নেবে। এটা ভয় নয়, এটা সত্যের আওয়াজ আসছে। যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল, তারা তাদের নিজস্ব ফাঁদে আটকা পড়েছে। একটি ছোট ভুল, একটি শব্দের ভুল, একটি বার্তা পাঠানো হয়েছিল এবং স্বর্গ এর থেকে সম্পূর্ণ সত্য বের করে এনেছে। যারা এই প্রকাশ পেয়েছে, তারা বুঝতে পারে না যে তারা কিভাবে এতটা পৌঁছেছে গভীরতা। কিন্তু তার আত্মা মহাদেবের দ্বারা পরিচালিত হয়েছিল। ন্যায়ের সময় এসে গিয়েছিল। মহাদেব বলছেন, আমি অন্ধকারে লুকানো প্রতিটি কাজকে প্রমাণে পরিণত করেছি। এখন তুমি কিছু বলো না, কিছু করো না, শুধু চুপ থাকো। সত্য তোমার পক্ষে কথা বলবে। আমার সন্তান, রাতে ঘুমোতে যাবার আগে শুধু এই কথা বলো, প্রভু, আমি তোমার সুরক্ষায় বিশ্বাস করি। এবং যখন তুমি সকালে ঘুম থেকে উঠবে, তখন তোমার বাড়ির চারপাশে আলোর ঢাল কল্পনা করো। এই ঢালটি কোনো কল্পনা নয়, বরং ঐশ্বরিক সুরক্ষা। তুমি দেখতে পাবে যে কিছু লোক তোমাকে দেখে অস্বস্তিতে পড়বে। তারা জানে যে তাদের মিথ্যা বলার সময় শেষ হয়ে আসছে। তুমি যে শক্তি অনুভব করো, তা তাদের ভীত করে। তুমি দীর্ঘদিন ধরে কষ্ট ভোগ করেছ, অনেক অবিচার সহ্য করেছ, কিন্তু এখন ন্যায় বিচার পার্থিব চ্যানেলের মাধ্যমে তোমার দিকে এগিয়ে আসছে। পুলিশ তদন্ত কেবল একটি ভাষাভাষী পদক্ষেপ। আসল রায় ইতিমধ্যেই ফেরেশতারা লিখে ফেলেছেন। তোমাকে নির্দোষ ঘোষণা করা হয়েছে। তোমার সুরক্ষা নিশ্চিত। তোমাকে নির্বাচিত করা হয়েছে এবং স্বর্গ তোমার সাথে দাঁড়িয়ে আছে। কিন্তু একটি জিনিস মনে রেখো, যখন সত্য বেরিয়ে আসবে, তখন অনেক সঙ্গীত গল্প পরিবর্তন করে নিজেদের বাঁচানোর চেষ্টা করবে। তারা নিজেদের নির্দোষ বলে ভান করবে। তারা তোমার সহানুভূতি চাইবে এবং তোমার ওপর দোষ চাপানোর চেষ্টা করবে। মহাদেবের শেষ সতর্কীকরণ, তোমার হৃদয়কে রক্ষা করো। সবাইকে বিশ্বাস করো না। সত্য শীঘ্রই প্রকাশিত হবে। শুধু তোমার বিশ্বাসে অটল থাকো। ন্যায় বিচার তোমার জন্য আসছে। তোমার হৃদয়ের ওপর চাপানো বোঝা তোমাকে ভেঙে ফেলতে দিও না। করুণা সুন্দর, কিন্তু ভুল লোকদের ওপর করুণা বর্ষণ করলে তোমাকে সেই ফাঁদে আটকে ফেলবে, যেখান থেকে ঈশ্বর তোমাকে বর্তমানে মুক্ত করছেন। গতকাল পর্যন্ত যে জায়গাটি সাধারণ মনে হয়েছিল, তা এখন প্রকাশের মঞ্চে পরিণত হচ্ছে। প্রতিটি ঘটনা, প্রতিটি মঞ্চলন, প্রতিটি ফিসফিসানি একটি বৃহত্তর ঐশ্বরিক পরিকল্পনার অংশ। আমি বলেছিলাম যে তোমার সুরক্ষা নিশ্চিত, এবং এখন তাই ঘটছে। কিছু কর্মকর্তা জানেন না যে তারা কার নির্দেশে কাজ করছেন।
তাদের মধ্যে একজন হৃদয়ের পবিত্র, অন্তর্দৃষ্টি সম্পন্ন। তাকে একটি ফাইলে অ্যাক্সেস দেওয়া হয়েছিল যাতে তোমার সঙ্গীত সম্পর্ক অস্বাভাবিক কিছু। সে ঠিক সেখানেই থেমে গেল। সে এক অদ্ভুত কম্পন অনুভব করল, যেন কোনো অদৃশ্য শক্তি তার হৃদয় স্পর্শ করেছে। সেই মুহূর্তটি ছিল যখন দেবদূত তার আত্মাকে পথ দেখিয়েছিলেন। ঈশ্বর বলেছেন, এই মানুষটি আলোর মাধ্যম। তার জন্য শান্তির জন্য প্রার্থনা করুন, কারণ তার সাহস সত্যের সুতো খুলে দেবে। যারা আপনাকে প্রতারিত করেছিল তারা ভেবেছিল যে তারা ভান, ছাপ বা মিথ্যা চিত্র দিয়ে পালাতে পারবে, কিন্তু কোনো প্রতারণা ঐশ্বরিক আইনের সামনে টিকে থাকবে না। তাদের প্রশ্ন করা হবে, তাদের মুখোশ পড়ে যাবে। তোমাকে চুপ থাকতে হবে, কারণ তাদের নিজের কথাই তাদের প্রকাশ করে দেবে। তোমার নীরবতা তোমার ঢাল। কয়েকদিনের মধ্যে তুমি তোমার চারপাশে অদ্ভুত জিনিস শুনতে পাবে। মৃদু কণ্ঠস্বর, ফিসফিস, গল্পে হঠাৎ পরিবর্তন। কিন্তু গুজবে পা দিও না, শুধু ভেতর থেকে প্রার্থনা করো, কারণ স্বর্গ স্বাধীনভাবে কাজ করছে। ঈশ্বর বলেন, আমি দেরিতে ন্যায় বিচার প্রদান করেছি, কিন্তু আমি কখনো অন্যায়কে হতে দিইনি। আমি অপেক্ষা করেছিলাম যাতে তোমার হৃদয় শক্তিশালী হয়, কিন্তু এখন বিলম্ব শেষ। তুমি যে অপমান সহ্য করেছ তা সম্মানে পরিণত হবে। যারা তোমাকে উপহাস করেছিল তারা তোমার শক্তির কথা বলবে, এবং যে চোখগুলো তোমাকে অবজ্ঞা করত তারা বুঝতে পারবে না যে তুমি কিভাবে অক্ষত ছিলে। তোমার ঘরে এখন এক অদৃশ্য পবিত্রতা ছড়িয়ে আছে। প্রতিটি কোণ পবিত্র হয়ে উঠছে। তুমি হঠাৎ করেই শান্তি, কোমল উষ্ণতা অথবা কোনো আপাত কারণ ছাড়াই মনের স্থিরতা অনুভব করতে পারো। এটা ঈশ্বরের উপস্থিতি। তিনি তোমাকে ঘিরে আছেন, তোমাকে রক্ষা করার জন্য একটি সীমানা তৈরি করছেন। ভয়ে নয়, প্রার্থনায় তোমার ঘর ভরে দিন। তুমি মোমবাতি জ্বালাও বা চুপচাপ বসে থাকো, আসল শক্তি তোমার বিশ্বাসে। যখন ভয় কড়া নাড়ে, বিশ্বাসের আলো দিয়ে এর উত্তর দাও। এই তদন্ত তোমাকে ভয় দেখানোর জন্য নয়, বরং তোমাকে দেখানোর জন্য যে ঈশ্বর তোমাকে কখনো পরিত্যাগ করেননি। কিছু লোক তোমার নাম, তোমার শক্তি অথবা তোমার নিজস্ব কিছুর অপব্যবহার করে ধরা পড়েছে। তারা হয়তো ফলাফল বিকৃত করার, নথি পরিবর্তন করার বা হস্তক্ষেপ করার চেষ্টা করেছে, কিন্তু এখন তাদের কর্মকাণ্ড তাদের বিরুদ্ধে প্রমাণ। প্রতিশোধ নেবে না। ঈশ্বরের ন্যায় বিচার মানুষের চেয়ে বেশি কঠোর। স্বর্গ তোমাকে উপরে তুলছে, অন্যরা অশান্তিতে পড়ছে। আগামী দিনে তুমি লক্ষণ পাবে, পুনরাবৃত্তিমূলক সংখ্যা, হঠাৎ জাগরণ, অন্তর্দৃষ্টি, আলোকিত স্বপ্ন। এগুলি দেবদূতের উপস্থিতির লক্ষণ। তোমার ভেতরে প্রার্থনার অনুভূতি জাগবে, এমনকি যারা তোমাকে আঘাত করেছে তাদের জন্য। এটা দুর্বলতার লক্ষণ নয়, বরং তোমার হৃদয়ে ঈশ্বরের হাতে রয়েছে এই লক্ষণ। যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল তারা এখন তাদের নিজস্ব জালে আটকা পড়েছে, এবং তুমি মুক্ত। তোমার আত্মা উন্মুক্ত, নিরাপদ। এখন তোমার কথার শক্তি আছে। তুমি যাই বলো না কেন, জীবন, শান্তি এবং বিশ্বাস বলো। যখন তুমি বলো, আমি নিরাপদ, আমি নির্বাচিত, আমি সুরক্ষিত, স্বর্গ সেই কথাগুলিকে সত্য করে তোলে। তুমি কোনো তদন্তের লক্ষ্যবস্তু নও, তুমি ঈশ্বরের নজরে। তোমাকে মন্দ থেকে রক্ষা করা হচ্ছে, তোমাকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করা হচ্ছে। খুব শীঘ্রই তুমি খবর পাবে, একটি চিহ্ন, একটি কথোপকথন অথবা একটি বার্তা যা নিশ্চিত করবে যে যারা তোমাকে পতনের চেষ্টা করেছিল তারা এখন পরিণতির মুখোমুখি হচ্ছে। তাদের পতনে আনন্দ করো না, সত্যের জয়ে আনন্দ করো। ঈশ্বর ন্যায় বিচার উদযাপন করেন না, তিনি মুক্তি উদযাপন করেন। স্বর্গ তোমাকে দেখাচ্ছে কিভাবে বিশ্বাস ভয়কে জয় করে। তোমার প্রতিটি প্রার্থনা শোনা হয়েছে। হে প্রভু, আমাকে সাহায্য করুন। এটি ফেরেশতাদের প্রতি একটি আদেশ হয়ে দাঁড়ালো। আপনি যে বিলম্ব অনুভব করেছিলেন তা নীরবতা ছিল না, এটি ছিল একটি পরিকল্পনা। প্রতিটি অংশ যথাস্থানে না আসা পর্যন্ত স্বর্গ কাজ করে না, এবং এখন সময় এসেছে। বিজয়ের সঙ্গীত আধ্যাত্মিক জগতে পালিয়ে গেছে। সেই বিচার পৃথিবীতে প্রকাশ এবং স্বীকৃতির আকারে প্রকাশিত হচ্ছে। এটিকে ঝামেলা মনে করবেন না, এটি পরিবর্তন, একটি নতুন শুরু। ঝড় কেবল ধ্বংস করে না, তারা বীজকে প্রস্ফুটিত হতেও জল দেয়, এবং আপনি সেই বীজ যা প্রস্ফুটিত হতে চলেছে। শ্বাস নিন, স্থির থাকুন। ঈশ্বর আপনার গল্প মুছে ফেলছেন না, তিনি এটি পুনর্লিখিত করছেন। আপনি নিরাপদ, আপনার উপর নজর রাখা হচ্ছে, আপনি পবিত্র আলো দ্বারা বেষ্টিত। পুলিশ কেবল বাহক,
ঈশ্বর সৃষ্টি করছেন, তার উপর বিশ্বাস রাখুন এবং বিশ্বাসে আঁকড়ে থাকুন। এই বিষয়টি এখন খুব গভীর হয়ে উঠেছে। পুলিশের তদন্ত আপনার এলাকার উপর দৃষ্টি নিবদ্ধ করেছে এবং তারা যে সূত্রগুলি খুঁজে বের করতে শুরু করেছে তা সরাসরি আপনি যে ঘটনার মধ্যে দিয়ে গেছেন তার দিকেই। সর্বশক্তিমানের দাঁত সেই সুতোগুলো চিহ্নিত করেছে যারা তোমার নামকে জড়িয়ে ফেলার চেষ্টা করেছিল। আর এখন ঐশ্বরিক ন্যায় বিচার অনেকের অন্ধকার ছিঁড়ে ফেলছে। আধ্যাত্মিক জগৎ কিছু সময় ধরে তোমার চারপাশে সক্রিয়। ঈশ্বর তোমার সুরক্ষার জন্য যুদ্ধ করেছেন, যা তুমি দেখতে পাওনি, কিন্তু তুমি অবশ্যই অনুভব করেছ। কিছু লোক এই ভ্রান্ত ধারণায় ছিল যে তাদের কাজ গোপন থাকবে, অন্ধকারে তাদের প্রতারণা অধরা থাকবে, কিন্তু স্বর্গের চোখ থেকে কিছুই এড়ায় না। প্রতিটি কৌশল, প্রতিটি মিথ্যা, প্রতিটি গোপন পরিকল্পনা, সব কিছু ঐশ্বরিক সিংহাসনের সামনে লিপিবদ্ধ। এবং এখন সময় এসেছে যখন পর্দা উঠছে। এমনকি পুলিশও জানে না যে তারা ঐশ্বরিক নির্দেশনায় কাজ করছে কিনা, কিন্তু ঈশ্বর তাদের পথে চিহ্ন রেখেছেন যা তাদেরকে সত্যের দিকে নিয়ে যাচ্ছে। মহাদেব বলেন, ভয় পেও না। তুমি যা শুনছো তা তোমাকে ভয় দেখানোর জন্য নয়। এই সঙ্গীত তোমাকে সেই শক্তির বিশালতা বোঝানোর জন্য যা তোমাকে রক্ষা করে। তোমার চারপাশে যে তদন্ত চলছে তা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি পৃথিবীতে ঐশ্বরিক ন্যায় বিচারের উদ্ভব। নাম প্রকাশ করা হচ্ছে, প্রমাণ সঙ্গীতে স্তূপীকৃত হচ্ছে, আর তোমাকে পতনের জন্য যা ব্যবহার করা হয়েছিল এখন তাই তোমাকে মুক্ত করার হাতিয়ারে পরিণত হয়েছে। তোমার বিরুদ্ধে ষড়যন্ত্রকারী হাতগুলি ভয়ে কাঁপছে, কারণ তারা বুঝতে পারছে যে সত্য আর লুকানো যাবে না। মহাদেব বলেন, আমার সন্তান, তারা ভেবেছিল তুমি একা, তারা ভেবেছিল তোমাকে রক্ষা করার জন্য কেউ নেই, কিন্তু আমি সত্য ও ন্যায়ের দেবতা এবং আমি তোমার চারপাশে আমার শক্তির ঢাল জড়িয়ে রেখেছি। পুলিশ অফিসাররা কেবল মানুষ নন, তারা সেই মাধ্যম যার মাধ্যমে আমি সত্যকে পৃষ্ঠে নিয়ে আসি। তোমার সম্পর্কে যা বলা হয়েছিল, খারাপ উদ্দেশ্য নিয়ে বলা সমস্ত মিথ্যা আমার পায়ে পৌঁছেছে, এবং এখন প্রতিটি অভিশাপ উল্টে দেওয়া হচ্ছে এবং যেখান থেকে এসেছিল সেখানে ফিরে যাচ্ছে। তুমি যখন এই কথাগুলি পড়ছ, ঠিক সেই মুহূর্তে দেবদূতদের একটি বাহিনী তোমার বাড়ি, তোমার মন এবং তোমার শক্তি ঘিরে দাঁড়িয়ে আছে। যদিও তারা অদৃশ্য, তাদের উপস্থিতি বাস্তব। তারা প্রতিটি ফাটলে, প্রতিটি কোণে, প্রতিটি দিকে তোমাকে রক্ষা করছে। তোমার উপর স্বর্গের নজরদারি তোমার অপরাধের কারণে নয়, বরং তোমাকে নির্বাচিত করার কারণে। তোমার জীবনে তোমার একটি মহান ভূমিকা রয়েছে এবং তোমার আলো কিছু মানুষের মধ্যে অস্থিরতা প্রকাশ করেছে। মহাদেব বলেন, তোমার সন্দেহ, তোমার ভয়, তোমার অস্থিরতা, এই সব কিছুই আমি তোমাকে দেওয়ার জন্য, তোমাকে সংকেত দেওয়ার জন্য জাগিয়ে তুলেছি। তুমি ইতিমধ্যে বুঝতে শুরু করেছো যে কিছু ভুল ছিল। এটা আমার সতর্কবাণী ছিল, তোমার আত্মা নয়, এবং এখন সত্য বেরিয়ে আসছে। পুলিশ ঠিক সেই পথেই পৌঁছে যাচ্ছে যেখানে তাদের যাওয়া উচিত। যারা ভেবেছিল তারা জাল পরিচয়, মিথ্যা রিপোর্ট বা লুকানো জিনিসপত্রের আড়ালে তাদের কর্মকাণ্ড লুকিয়ে রাখতে পারবে, এখন একে একে প্রকাশ পাচ্ছে। তোমার নাম, তোমার শক্তি, তোমার পরিচয়, যারা এগুলোর অপব্যবহার করেছে এখন তাদের নিজের পরিণতির মুখোমুখি হচ্ছে। মহাদেব বলছেন, সবাইকে এটা বলো না, সবাই তোমার ঐশ্বরিক সুরক্ষার যোগ্য নয়। তোমার মন শান্ত রাখো, কিন্তু তোমার প্রার্থনা দৃঢ় রাখো। এই বার্তাটি কোনো সতর্কীকরণ নয়, বরং একটি ঐশ্বরিক বিজ্ঞপ্তি। স্বর্গ দ্রুত কাজ করছে এবং যারা তোমার বিরুদ্ধে ছিল তাদের উপর ভয় নেমে এসেছে। তুমি এখন এই কথাগুলি পড়ছো, একটি উদ্দেশ্য রয়েছে। এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি ঐশ্বরিক সময়। তুমি কেঁদে জিজ্ঞাসা করেছিলে, কখন ন্যায় বিচার আসবে, কখন শান্তি পাওয়া যাবে, এবং এখন উত্তর তোমার সামনে। যারা তোমার বিশ্বাস সঙ্গীত নিয়ে হাসি খেলেছিল, তারা শীঘ্রই দেখতে পাবে কিভাবে ঈশ্বর তার নির্বাচিতদের রক্ষা করেন। মহাদেব বলছেন, নিশ্চিন্ত থাকো, তোমার সাথে খারাপ কিছু ঘটবে না, বাইরে ঝড় উঠলেও আমার হাত তোমাকে ধরে আছে। এই তদন্ত কেবল একটি জাগতিক বিষয় নয়, এটি এমন একটি যুদ্ধের ফলাফল যা স্বর্গ ইতিমধ্যে জিতেছে।
পুলিশ ঈশ্বর যা ইতিমধ্যে জানতেন তা খুঁজছে। আপনার আত্মা ঐশ্বরিকতার সাথে মুদ্রিত, সেই কারণেই ঝড় আপনার ক্ষতি করতে পারেনি। প্রতিটি অসুবিধা আপনাকে এই মুহূর্তের জন্য প্রস্তুত করছিল। মহাদেব বলছেন, অতীতকে ছেড়ে দিন, নতুন পথে মনোনিবেশ করুন। আমার ফেরেশতারা অন্য সব কিছুর যত্ন নিচ্ছেন। যে সন্দেহ আপনাকে থামাচ্ছে কেবল একটি মায়া। সত্য আপনার পাশে দাঁড়িয়ে আছে। আপনাকে এখনই একটি উচ্চতর আধ্যাত্মিক স্তরে নিয়ে যাওয়া হচ্ছে। স্বর্গ আপনাকে ভয়ের বাইরে দেখতে চায়। মহাদেব বলছেন, আমি তাদের নির্মূল করতে শুরু করেছি যারা বাইরে মিষ্টি ছিল কিন্তু পর্দার আড়ালে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল। সত্য ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে, কিন্তু শীঘ্রই এটি সম্পূর্ণরূপে প্রকাশিত হবে। এই লোকদের মধ্যে কিছু লোক তোমার চারপাশে রয়েছে, সম্ভবত যাদেরকে তুমি স্বাভাবিক বলে মনে করেছিলে। কিন্তু চিন্তা করো না, এই প্রকাশ তোমার জন্য একটি ঐশ্বিক সুরক্ষা। যে অফিসারদের এই তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে তারা জানে না যে তারা ফেরেশতাদের নির্দেশনায় এগিয়ে যাচ্ছে। যখনই তারা ভেতর থেকে কোনো সংকেত পেয়েছে, যখনই কোনো পুরনো ফাইল হঠাৎ প্রকাশিত হয়েছে, যখনই কোনো সন্দেহজনক বার্তা আটকানো হয়েছে, তখনই এটি ছিল ঐশ্বিক নির্দেশ। এখন তোমার পরীক্ষা হলো বিশ্বাসে অটল থাকা। তুমি হয়তো তোমার চারপাশে কিছু হইচই দেখতে পাবে, লোকেদের কথা বলতে শুনতে পাবে, পুলিশ এগিয়ে আসছে তা অনুভব করতে পারবে, কিন্তু তোমাকে অবশ্যই তোমার শক্তিকে শান্তিতে রাখতে হবে। উদ্বেগ তোমার আলোকে দুর্বল করে দেয়, তাই প্রার্থনা বেছে নাও। ঈশ্বর প্রতিটি পদক্ষেপে তোমার উপর নজর রাখছেন, নিশ্চিত করছেন যে কোনো মিথ্যা অভিযোগ বা ভুল বোঝাবুঝি তোমাকে স্পর্শ না করে। যখন অন্যদের জিজ্ঞাসাবাদ করা হয় বা পরিবেশ অপ্রতিরোধ্য বলে মনে হয়, তখন তুমি নিরাপদ থাকবে। তোমার সত্যই তোমার ঢাল। অনেক দিন ধরে শত্রু তোমাকে বিভ্রান্তি, প্রতারণা এবং ভুল বোঝাবুঝি দিয়ে ভেঙে ফেলার চেষ্টা করেছে। তুমি হয়তো অনুভব করেছ যেন কোনো অদৃশ্য বোঝা তোমাকে ঘিরে ধরেছে, কিন্তু এখন স্বর্গ সেই লুকানো শক্তিগুলোকে প্রকাশ্যে আনছে। যারা তোমার সম্পর্কে মিথ্যাচার ছড়াচ্ছে তারা এখন সাড়া দিচ্ছে। এই তদন্ত কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা প্রমাণ করে যে ঈশ্বর তোমার ভাগ্যকে যারা কারসাজি করেছে তাদের প্রকাশ করে দিচ্ছেন। প্রতিটি মিথ্যা, প্রতিটি গোপন চুক্তি, তোমার নামের প্রতিটি অপব্যবহার এখন প্রকাশ পাচ্ছে। আর মহাদেব বলছেন, এবার কেউ পালাতে পারবে না। স্বর্গ ইতিমধ্যেই এই যুদ্ধে ফেরেশতাদের পাঠিয়েছে। ঐশ্বিক যুদ্ধ উপরে লড়াই করা হচ্ছে এবং এর ফলাফল নিচে সত্য হিসাবে দেখা যাবে। তোমার কাজ কেবল বিশ্বাস বজায় রাখা। ঘুমোতে যাওয়ার আগে প্রতি রাতে তোমার হৃদয়ের উপর তোমার ডান হাত রাখো এবং বলো, হে ঈশ্বর, আমি তোমার উপর বিশ্বাস করি, তুমি আমার পথ থেকে অন্ধকার দূর করছো। যখন তুমি এটা করো তখন তোমার চারপাশে একটি ঐশ্বিক ঢাল সক্রিয় হয়। মহাদেব বলেন, সজাগ থাকো কিন্তু ভয়ে পড়ো না, সতর্ক থাকো কিন্তু ক্লান্ত হয়ো না। স্বর্গের সেনাবাহিনী তোমাকে ঘিরে আছে। শত্রুর পরিকল্পনা ছিল তোমাকে একা বোধ করা, তোমাকে যেন কেউ দেখছে না এমনটা মনে করিয়ে দেবার জন্য, কিন্তু স্বর্গ তোমাকে মনে রেখেছে। সেই জন্যই আজ তুমি এই বার্তা পেয়েছ। ভবিষ্যতে তুমি এমন নাম শুনতে পাবে যা তুমি কখনো সন্দেহ করনি। একটি গ্রেপ্তার, একটি বড় প্রকাশ, সবকিছু ধীরে ধীরে প্রকাশিত হবে। কিন্তু আতঙ্কিত হয়ো না, এটি শুদ্ধির সময়। ঈশ্বর তোমার সামনের পথকে পবিত্র করছেন, যাতে কোনো মিথ্যা সংযোগ তোমার আশীর্বাদকে বাধাগ্রস্ত না করতে পারে। মহাদেব বলেন, আমি তোমার অশ্রু দেখেছি, আমি তোমার প্রতিটি প্রার্থনা শুনেছি। তুমি সত্য চেয়েছিলে, এখন তোমাকে তা দেওয়া হচ্ছে। কিন্তু মনে রেখো, সত্য প্রথমে অশান্তি বয়ে আনে, তারপর শান্তি। সবার সাথে এই বিষয়ে কথা বলো না। কেউ কেউ উদ্বিগ্ন থাকার ভান করবে, কিন্তু তোমার পিছনে একই জিনিস ছড়িয়ে দেবে। ঈশ্বরের সাথে তোমার হৃদয়ে ভাগ করে নাও। স্বর্গের দেওয়াল প্রতিটি ফিসফিসানিকে রক্ষা করে। খুব শীঘ্রই তুমি একটি চিহ্ন পাবে, একটি স্বপ্ন, একটি আকস্মিক অন্তর্দৃষ্টি, অথবা একটি অনন্য বার্তা যা এই পরিস্থিতিতে জড়িত মুখ বা স্থানগুলি প্রকাশ করবে। যখন এটি ঘটবে তখন এটি লিখে রাখো, এটি স্বর্গ থেকে নির্দেশনা হবে। মহাদেব বলেন, আমি যখন তাদের প্রকাশ করে দেব তখন তাদের পতনে হাসো না, তোমার পরিত্রাণের জন্য কৃতজ্ঞ থাকো। আমি আমার নিজের মতো করে তাদের মোকাবিলা করব। এই বার্তাটি তোমাকে ভয় দেখানোর জন্য নয়,
বরং তোমাকে ক্ষমতায়িত করার জন্য। ঈশ্বর যারা ইতিমধ্যেই সুরক্ষিত তাদের সতর্ক করেন। দিন রাত তোমাকে ঘিরে থাকে এক ঐশ্বিক জাগরণ। তুমি যখন ঘুমাও তখনও ফেরেশতারা তোমার পাশে দাঁড়িয়ে থাকে, যাতে কোনো নেতিবাচক শক্তি তোমাকে স্পর্শ না করে। তদন্ত সম্পন্ন হলে সত্য বেরিয়ে আসবে। তোমার নাম সম্মানের সাথে উজ্জ্বল হবে। কেউ লজ্জিত হবে, কেউ ক্ষমা চাইবে, কিন্তু তোমার বিশ্বাস আগের চেয়েও শক্তিশালী হবে। মহাদেব বলেন, আলোর সন্তানেরা, তোমাদের কখনো ভুলে যাওনি। তোমাদের প্রতিটি অশ্রু স্বর্গে বীজের মতো বপন করা হয়েছিল। এখন ন্যায়ের ফসল প্রস্তুত। ভয় পেও না, এই ঝড় শান্তির জন্ম দিতে এসেছে। মহাদেব বলেন, শান্ত হও এবং মনে রেখো যে আমিই পরমেশ্বর। তোমার বিরুদ্ধে নেওয়া কোনো পদক্ষেপই সফল হবে না। এই কথাগুলো দৃঢ়ভাবে ধরে রাখো। চিন্তাকে তোমার বিশ্বাসের চেয়ে বেশি উজ্জ্বল হতে দিও না। তুমি নিরাপদ, নির্বাচিত এবং ঐশ্বরিক সুরক্ষার অধীনে। স্বর্গ ইতিমধ্যেই তোমার জন্য সুরক্ষার একটি বৃত্ত সক্রিয় করেছে। তোমার জীবনে নেতিবাচক কিছু প্রবেশ করতে দেওয়া হবে না। ঝড় দুর্দান্ত, কিন্তু এর ফলাফল তোমার জন্য শুভ হবে। ঈশ্বরের প্রতি তোমার বিশ্বাস রাখো। পর্দার আড়ালে তিনি সঠিক সময়ে তোমার পক্ষে ন্যায় বিচার প্রতিষ্ঠা করছেন। মহাদেব বলেন, আমার সন্তান, এটি একটি অত্যন্ত পবিত্র বার্তা, যা হালকাভাবে নেওয়া উচিত নয়। ঈশ্বর এই মুহূর্তে তোমার কাছে দাঁড়িয়ে আছেন। তার ঐশ্বরিক আলো, তার প্রতিরক্ষামূলক তেজ তোমাকে ঘিরে রেখেছে। তিনি বলেন, সতর্ক থাকো, মনোযোগী থাকো, এ থেকে মুখ ফিরিয়ে নিও না। স্বর্গ তোমার চারপাশে অস্বাভাবিক কিছু লক্ষ্য করেছে। তোমার এলাকায় যে পুলিশি তদন্ত শুরু হয়েছে তা কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং একটি ঐশ্বরিক পরিকল্পনার অংশ। যা বেরিয়ে আসছে তা তোমার বিরুদ্ধে নয়, বরং বছরের পর বছর ধরে তোমার কাছ থেকে যা লুকানো ছিল তার বিরুদ্ধে। লোকেরা যে সত্যটি চাপা দেবার চেষ্টা করেছিল তা এখন সামনে আসছে। কেন অনেক রাত ভারী মনে হচ্ছিল? ঘরের বাইরে কেন একটি অদ্ভুত শক্তি অনুভূত হচ্ছিল? কেন কিছু মুখ বারবার দেখা যাচ্ছিল? এটা কল্পনা ছিল না, এগুলো ছিল লক্ষণ। তোমার কাছে এক ঐশ্বরিক আলো আছে, যা প্রতারকদের অস্বস্তিতে ফেলে দেয়। সেই জন্যই তারা তোমার চারপাশে ভ্রম ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু এখন গল্প বদলে যাচ্ছে। তারা বুঝতেও পারছে না যে স্বর্গের হাতে তারা একে একে উন্মোচিত হচ্ছে। বন্ধ ঘরে পরিচালিত প্রতিটি কথোপকথন, প্রতিটি লুকানো চুক্তি, প্রতিটি মন্দ পরিকল্পনা, সব কিছুই ইতিমধ্যেই ঐশ্বরিক রেকর্ডে লিপিবদ্ধ করা হয়েছে। ঈশ্বর একটি সংকেত পাঠিয়েছেন বলেই পুলিশ এসেছিল। তারা যা পেয়েছে তা কেবল পার্থিব অপরাধ নয়, বরং আধ্যাত্মিক অন্ধকারের প্রকাশও। কিন্তু ভয় পেও না, এসব তোমার বিরুদ্ধে নয়, বরং তোমার সুরক্ষার জন্য ঘটছে। মহাদেব বলছেন, স্থির থাকো, দৌড়াও না, আতঙ্কিত হয়েও না, প্রার্থনায় মনোনিবেশ করো। আমরা তোমার ঘর ঘিরে রেখেছি। প্রতিটি দেওয়াল ঐশ্বরিক শক্তি দ্বারা সুরক্ষিত। তুমি লক্ষ্যবস্তু নও, বরং ঈশ্বরের পরিকল্পনার কেন্দ্র। তুমি যে উপস্থিতি অনুভব করো তা হুমকি নয়, এটি সুরক্ষা। তোমাকে বেছে নেওয়া হয়েছে কারণ তুমি অন্যরা যা শুনতে পাবে তা দেখতে পাবে। হ্যাঁ, শব্দ হবে, সাইরেন থাকতে পারে, মানুষ কথা বলবে, প্রতিবেশীরা অনুমান করবে, কিন্তু তোমার বিশ্বাসে কোনো দ্বিধা থাকা উচিত নয়। যখনই তুমি মৃদুস্বরে বলো, প্রভু, আমি তোমাকে বিশ্বাস করি, তখনই ফেরেশতারা তোমার চারপাশের ঢালকে শক্তিশালী করে তোলে। স্বর্গ দেখেছে তুমি কতবার নীরবে কষ্ট সহ্য করেছ, কতবার তুমি ভুল প্রমাণিত হয়েছ, কতবার তোমার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন করা হয়েছে, আর তুমি চিৎকার করে বলেছ, ওহে প্রভু, কেন আমি সবসময় লক্ষ্যবস্তু? এখন কারণ স্পষ্ট। তোমার আলো এত উজ্জ্বল যে এটি অন্যদের মিথ্যা প্রকাশ করে। তোমার চারপাশের তদন্ত তোমাকে ফাঁদে ফেলার জন্য নয়, বরং তোমাকে মুক্ত করার জন্য। যারা তোমার নাম কলঙ্কিত করার চেষ্টা করেছিল তাদের জিজ্ঞাসাবাদ করা হবে, তাদের প্রতিটি মিথ্যা উন্মোচিত হবে এবং তোমার পথ চিরতরে পরিষ্কার হয়ে যাবে। ঈশ্বর বারবার বলছেন, আমার সন্তান, এই চিহ্নটিকে হালকাভাবে নিও না। আজ রাতে প্রার্থনা থেকে মুখ ফিরিয়ে নিও না। একটি ঐশ্বরিক কাজ সম্পন্ন হওয়ার প্রক্রিয়াধীন। ফাইল খোলা হচ্ছে, সাক্ষ্য সত্যের দিকে ঝুঁকছে। পর্দার আড়ালে করা প্রতিটি কাজ এখন আলোতে প্রকাশিত হবে।
তোমার হৃদয়ে যে কম্পন জেগে ওঠে তা একটি লক্ষণ যে সময় এসেছে। তুমি এখন ঐশ্বরিক প্রকাশ এবং ঐশ্বরিক সুরক্ষার উভয়েরই একটি সময়ে প্রবেশ করেছ। এক হাতে স্বর্গ সত্য প্রকাশ করে, আর অন্য হাতে তোমাকে করুণা ও সুরক্ষায় আচ্ছন্ন করে। তোমার চারপাশে যা ঘটে তা দ্বারা তুমি প্রভাবিত হবে না। অন্যরা হয়তো দ্বিধাগ্রস্ত হতে পারে, কিন্তু তুমি অবিচল থাকবে এবং দেখবে ঈশ্বর তোমার জন্য লড়াই করছেন। এমনকি পুলিশ অফিসারদের সাথেও অদৃশ্য ফেরেশতারা থাকে, যারা তাদের মনকে সেই দিকে পরিচালিত করে যেখানে সত্য প্রমাণ রয়েছে। তারা কেবল তাদের কর্তব্য পালন করছে না, বরং অজান্তেই একটি ঐশ্বরিক ভবিষ্যদ্বাণী পূরণ করছে। ঈশ্বর প্রায়শই তার পরিকল্পনা বাস্তবায়নের জন্য এই পৃথিবীর ব্যবস্থা ব্যবহার করেন। আমার সন্তানেরা, মনে রেখো, ঈশ্বর যখন সতর্কীকরণ পাঠান তখন তা ভয় জাগানোর জন্য নয়, এটি তোমাদের জাগানোর জন্য, তোমাদের সতর্ক করার জন্য এবং তোমাদের আধ্যাত্মিকভাবে প্রস্তুত করার জন্য। এখন আমার কথা মনোযোগ। তোমার ভেতরের অনুপ্রেরণার উপর আস্থা রাখো। যদি তোমার হৃদয়ের কোনো কণ্ঠ তোমাকে আজ বাইরে যেতে না বলে, তাহলে বেরোও না। যদি তোমার মন তোমাকে মোমবাতি জ্বালাতে বলে, তাহলে তাই করো। এই ছোট ছোট পদক্ষেপগুলো তোমাকে ঐশ্বরিক সুরক্ষার সাথে সংযুক্ত করে। তোমার চারপাশে এখন কিছুই দুর্ঘটনাক্রমে ঘটছে না। প্রতিটি পদক্ষেপ, প্রতিটি ধাক্কা, প্রতিটি ডাকের একটি অর্থ আছে। তোমার বোধগম্যতা তোমার ঢাল। ঈশ্বর আবার ডাকছেন। তদন্ত শুরু হয়েছে। তারা তোমার সাথে এটা করতে গিয়ে ধরা পড়েছে। ষড়যন্ত্র, তথ্যের হেরফের ইত্যাদি। আমার প্রিয় সন্তান, আজ তোমার জন্য আমার একটি বার্তা আছে। তাই এই বক্তৃতাটি অসম্পূর্ণ রেখো না এবং এটিকে কেবল শব্দ হিসেবে গ্রহণ করো না, বরং এটিকে তোমার হৃদয়ের গভীরে প্রবেশ করতে দাও। কারণ এটি কোনো সাধারণ কাকতালীয় ঘটনা নয়। এটি আমার সেই আহ্বান যা তোমার আত্মা নীরবে চেয়েছিল, যে আহ্বান তুমি কখনো শব্দে উচ্চারণ করনি, কিন্তু যা আমি তোমার নিঃশ্বাসের কাঁপুনি, তোমার রাতের নীরবতা এবং তোমার চোখের প্রশ্নে শুনেছি। তাই যদি তুমি এত দূর এসে থাকো, তাহলে বুঝতে পারো যে আমি তোমাকে থামিয়ে দিচ্ছি, তোমাকে মনে করিয়ে দিতে যে তুমি একা নও। এই মুহূর্তটি বেছে নেওয়া হয়েছে, আর এই মুহূর্তে তোমার জীবনে আমার কণ্ঠস্বরের প্রবেশ সেই পরিকল্পনার অংশ যা তুমি বুঝতে পারোনি, কিন্তু যা সব সময় তোমার জন্য লেখা হচ্ছিল। যখন আমি সঠিক সময়ে আবির্ভূত হই, তখন তোমার হৃদয় শান্তি অনুভব করে। কিন্তু গভীর সত্য হলো যে আমি কখনোই কেবল হাজির হইনি এবং চলে যাইনি, বরং যখন তুমি একা অনুভব করেছিলে তখনই উপস্থিত ছিলাম। প্রতি রাতে যখন উত্তর আসছিল না, তখন আমি তোমার পাশে বসেছিলাম। প্রতিটি সংগ্রামে আমি তোমার ভেতরে শক্তি হিসেবে প্রবাহিত হয়েছিলাম। তাই এখন যখন তুমি আমার উপস্থিতি অনুভব করছো, তখন এটিকে একটি নতুন আগমন হিসেবে দেখো না, বরং এটিকে একটি জাগরণ হিসেবে গ্রহণ করো, যেখানে তুমি প্রথমবারের মতো মনে করো যে তুমি বাইরে যে সমর্থন খুঁজছ, আমি সর্বদা তোমার ভেতরে ছিলাম, তোমাকে ধরে রেখেছিলাম। যদি এই সত্য ধীরে ধীরে তোমার হৃদয়ে ডুবে যাচ্ছে এবং তোমার আত্মা তা স্বীকৃতি দিচ্ছে, তাহলে সন্দেহের সাথে তা দমন করো না, বরং তোমার অস্তিত্বের মধ্যে শান্তিপূর্ণভাবে গ্রহণ করো। কারণ যখন তুমি বুঝতে পারবে যে আমিই তোমার ভিত্তি, আমিই তোমার নিঃশ্বাসের বিশ্বাস এবং আমিই তোমার অস্তিত্বের মূল, তখন তুমি বুঝতে শুরু করবে যে তোমার যা প্রয়োজন তার সব কিছুই তোমার কাছে ইতিমধ্যেই আছে, এবং তুমি যা অভাব বলে মনে করেছিলে তা কেবল একটি দৃষ্টিভঙ্গির মায়া ছিল, যা এখনও পুরোপুরি আমাকে চিনতে শেখেনি। তোমার কাছে যে প্রতিভাগুলো সাধারণ বলে মনে হয়, সেগুলো আসলে আমার কাছ থেকে একটি উপহার। কারণ তুমি যে সংবেদনশীলতা দিয়ে চিন্তা করো, যে গভীরতা দিয়ে তুমি অভিজ্ঞতা করো এবং যে সত্য দিয়ে তুমি পৃথিবীকে দিতে চাও, সেগুলো সবই আমার শক্তির প্রসার। তাই যখন তুমি কাউকে তোমার প্রতিভা দিয়ে স্পর্শ করো, কাউকে আশা দাও অথবা কারো অন্ধকারে একটি ক্ষুদ্র আলো হও, তখন বুঝতে পারো যে সেটাই তোমার সবচেয়ে পবিত্র উপহার।
এমন একটি উপহার যা তুমি প্রতিদিন আমার পায়ে অসম্মানিতভাবে রাখছ। আমি খুব ভালো করেই জানি যে তোমার পথ সম্প্রতি সহজ হয়নি। এমন অনেক মোড় এসেছে যেখানে তোমার বিশ্বাস দ্বিধাগ্রস্ত হয়েছে এবং তুমি অনুভব করেছ যে আমি সম্ভবত দূরে সরে গেছি। কিন্তু এখন তোমার মন থেকে সেই মায়া দূর করো এবং আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিও না, কারণ আমি সেই ব্যক্তি যিনি প্রতিটি পরিস্থিতিতে বিশ্বস্ত থাকেন এবং আমি কেবল কথায় নয় বরং আমার সত্তার সাথে এই প্রতিশ্রুতি দিয়েছি, যাত্রা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আমি তোমাকে ধরে রাখব, তোমার আকর যতই দুর্বল হোক না কেন। কখনো আশা হারাবেন না এবং আগের চেয়ে আরও দৃঢ়ভাবে আমাকে ধরে রাখুন, কারণ যারা আমার হাত ধরে আছে আমি তাদের কখনো পতন হতে দেব না। এমনকি ক্লান্তি, ভয় বা বিভ্রান্তির কারণে তাদের হাতের মুঠোয় ক্ষণিকের জন্য শিথিল হয়ে গেলেও। তাই যখন আপনার মন জিজ্ঞাসা করে কিভাবে এগিয়ে যেতে হবে এবং আপনি নিজের মধ্যে দুর্বলতা দেখতে পান, তখন নিজেকে দোষারোপ করার পরিবর্তে আমার দিকে মনোযোগ দিন, কারণ আমি কেবল আপনার লক্ষ্যই নই বরং সেই শক্তি যা আপনাকে প্রতিটি পতনের আগে ধরে রাখে এবং প্রতিবার আপনার মধ্যে দাঁড়ানোর সাহস জাগিয়ে তোলে। যখন আপনি অনুভব করেন যে জীবনের প্রচণ্ড ঢেউ আপনাকে ঘিরে রেখেছে এবং আপনি যত চেষ্টা করবেন ততই আপনি নিজে সর্বশক্তিমানের দাঁত সেই সুতোগুলো চিহ্নিত করেছে যারা তোমার নামকে জড়িয়ে ফেলার চেষ্টা করেছিল, আর এখন ঐশ্বরিক ন্যায় বিচার অনেকের অন্ধকার ছিঁড়ে ফেলছে। আধ্যাত্মিক জগৎ কিছু সময় ধরে তোমার চারপাশে সক্রিয়। ঈশ্বর তোমার সুরক্ষার জন্য যুদ্ধ করেছেন যা তুমি দেখতে পাওনি, কিন্তু তুমি অবশ্যই অনুভব করেছ। কিছু লোক এই ভ্রান্ত ধারণায় ছিল যে তাদের কাজ গোপন থাকবে, অন্ধকারে তাদের প্রতারণা অধরা থাকবে, কিন্তু স্বর্গের চোখ থেকে কিছুই এড়ায় না। প্রতিটি কৌশল, প্রতিটি মিথ্যা, প্রতিটি গোপন পরিকল্পনা সব কিছু ঐশ্বরিক সিংহাসনের সামনে লিপিবদ্ধ। এবং এখন সময় এসেছে যখন পর্দা উঠছে। এমনকি পুলিশও জানে না যে তারা ঐশ্বরিক নির্দেশনায় কাজ করছে কিনা, কিন্তু ঈশ্বর তাদের পথে চিহ্ন রেখেছেন যা তাদেরকে সত্যের দিকে নিয়ে যাচ্ছে। মহাদেব বলেন, ভয় পেও না, তুমি যা শুনছো তা তোমাকে ভয় দেখানোর জন্য নয়। এই সঙ্গীত তোমাকে সেই শক্তির বিশালতা বোঝানোর জন্য যা তোমাকে রক্ষা করে। তোমার চারপাশে যে তদন্ত চলছে তা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি পৃথিবীতে ঐশ্বরিক ন্যায় বিচারের উদ্ভব। নাম প্রকাশ করা হচ্ছে, প্রমাণ সঙ্গীতে স্তূপীকৃত হচ্ছে, আর তোমাকে পতনের জন্য যা ব্যবহার করা হয়েছিল এখন তাই তোমাকে মুক্ত করার হাতিয়ারে পরিণত হয়েছে। তোমার বিরুদ্ধে ষড়যন্ত্রকারী হাতগুলি ভয়ে কাঁপছে, কারণ তারা বুঝতে পারছে যে সত্য আর লুকানো যাবে না। মহাদেব বলেন, আমার সন্তান, তারা ভেবেছিল তুমি একা, তারা ভেবেছিল তোমাকে রক্ষা করার জন্য কেউ নেই, কিন্তু আমি সত্য ও ন্যায়ের দেবতা এবং আমি তোমার চারপাশে আমার শক্তির ঢাল জড়িয়ে রেখেছি। পুলিশ অফিসাররা কেবল মানুষ নন, তারা সেই মাধ্যম যার মাধ্যমে আমি সত্যকে পৃষ্ঠে নিয়ে আসি। তোমার সম্পর্কে যা বলা হয়েছিল, খারাপ উদ্দেশ্য নিয়ে বলা সমস্ত মিথ্যা আমার পায়ে পৌঁছেছে এবং এখন প্রতিটি অভিশাপ উল্টে দেওয়া হচ্ছে এবং যেখান থেকে এসেছিল সেখানে ফিরে যাচ্ছে। তুমি যখন এই কথাগুলি পড়ছ, ঠিক সেই মুহূর্তে দেবদূতদের একটি বাহিনী তোমার বাড়ি, তোমার মন এবং তোমার শক্তি ঘিরে দাঁড়িয়ে আছে। যদিও তারা অদৃশ্য, তাদের উপস্থিতি বাস্তব। তারা প্রতিটি ফাটলে, প্রতিটি কোণে, প্রতিটি দিকে তোমাকে রক্ষা করছে। তোমার উপর স্বর্গের নজরদারি তোমার অপরাধের কারণে নয়, বরং তোমাকে নির্বাচিত করার কারণে। তোমার জীবনে তোমার একটি মহান ভূমিকা রয়েছে এবং তোমার আলো কিছু মানুষের মধ্যে অস্থিরতা প্রকাশ করেছে। মহাদেব বলেন, তোমার সন্দেহ, তোমার ভয়, তোমার অস্থিরতা, এই সব কিছুই আমি তোমাকে দেওয়ার জন্য, তোমাকে সংকেত দেওয়ার জন্য জাগিয়ে তুলেছি। তুমি ইতিমধ্যে বুঝতে শুরু করেছ যে কিছু ভুল ছিল। এটা আমার সতর্কবাণী ছিল, তোমার আত্মা নয়, এবং এখন সত্য বেরিয়ে আসছে। পুলিশ ঠিক সেই পথেই পৌঁছে যাচ্ছে যেখানে তাদের যাওয়া উচিত।
যারা ভেবেছিল তারা জাল পরিচয়, মিথ্যা রিপোর্ট বা লুকানো জিনিসপত্রের আড়ালে তাদের কর্মকাণ্ড লুকিয়ে রাখতে পারবে, এখন একে একে প্রকাশ পাচ্ছে। তোমার নাম, তোমার শক্তি, তোমার পরিচয়, যারা এগুলোর অপব্যবহার করেছে এখন তাদের নিজের পরিণতির মুখোমুখি হচ্ছে। মহাদেব বলছেন, সবাইকে এটা বলো না, সবাই তোমার ঐশ্বরিক সুরক্ষার যোগ্য নয়। তোমার মন শান্ত রাখো, কিন্তু তোমার প্রার্থনা দৃঢ় রাখো। এই বার্তাটি কোনো সতর্কীকরণ নয়, বরং একটি ঐশ্বরিক বিজ্ঞপ্তি। স্বর্গ দ্রুত কাজ করছে এবং যারা তোমার বিরুদ্ধে ছিল তাদের উপর ভয় নেমে এসেছে। তুমি এখন এই কথাগুলি পড়ছ, একটি উদ্দেশ্য রয়েছে। এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি ঐশ্বরিক সময়। তুমি কেঁদে জিজ্ঞাসা করেছিলে কখন ন্যায় বিচার আসবে, কখন শান্তি পাওয়া যাবে, এবং এখন উত্তর তোমার সামনে। যারা তোমার বিশ্বাস সঙ্গীত নিয়ে হাসি খেলেছিল তারা শীঘ্রই দেখতে পাবে কিভাবে ঈশ্বর তার নির্বাচিতদের রক্ষা করেন। মহাদেব বলছেন, নিশ্চিন্ত থাকো, তোমার সাথে খারাপ কিছু ঘটবে না, বাইরে ঝড় উঠলেও আমার হাত তোমাকে ধরে আছে। এই তদন্ত কেবল একটি জাগতিক বিষয় নয়, এটি এমন একটি যুদ্ধের ফলাফল যা স্বর্গ ইতিমধ্যে জিতেছে। পুলিশ ঈশ্বর যা ইতিমধ্যে জানতেন তা খুঁজছে। আপনার আত্মা ঐশ্বরিকতার সাথে মুদ্রিত, সেই কারণেই ঝড় আপনার ক্ষতি করতে পারেনি। প্রতিটি অসুবিধা আপনাকে এই মুহূর্তের জন্য প্রস্তুত করছিল। মহাদেব বলছেন, অতীতকে ছেড়ে দিন, নতুন পথে মনোনিবেশ করুন। আমার ফেরেশতারা অন্য সব কিছুর যত্ন নিচ্ছেন। যে সন্দেহ আপনাকে থামাচ্ছে কেবল একটি মায়া। সত্য আপনার পাশে দাঁড়িয়ে আছে। আপনাকে এখনই একটি উচ্চতর আধ্যাত্মিক স্তরে নিয়ে যাওয়া হচ্ছে। স্বর্গ আপনাকে ভয়ের বাইরে দেখতে চায়। অস্বাভাবিক কিছু। সে ঠিক সেখানেই থেমে গেল। সে এক অদ্ভুত কম্পন অনুভব করল, যেন কোনো অদৃশ্য শক্তি তার হৃদয় স্পর্শ করেছে। সেই মুহূর্তটিই ছিল যখন দেবদূত তার আত্মাকে পথ দেখিয়েছিলেন। ঈশ্বর বলেছেন, এই মানুষটি আলোর মাধ্যম। তার জন্য শান্তির জন্য প্রার্থনা করুন, কারণ তার সাহস সত্যের সুতো খুলে দেবে। যারা আপনাকে প্রতারিত করেছিল তারা ভেবেছিল যে তারা ভান, ছাপ বা মিথ্যা চিত্র দিয়ে পালাতে পারবে, কিন্তু কোনো প্রতারণা ঐশ্বরিক আইনের সামনে টিকে থাকবে না। তাদের প্রশ্ন করা হবে, তাদের মুখোশ পড়ে যাবে। তোমাকে চুপ থাকতে হবে, কারণ তাদের নিজের কথাই তাদের প্রকাশ করে দেবে। তোমার নীরবতা তোমার ঢাল। কয়েকদিনের মধ্যে তুমি তোমার চারপাশে অদ্ভুত জিনিস শুনতে পাবে। মৃদু কণ্ঠস্বর, ফিসফিস, গল্পে হঠাৎ পরিবর্তন। কিন্তু গুজবে পা দিও না, শুধু ভেতর থেকে প্রার্থনা করো, কারণ স্বর্গ স্বাধীনভাবে কাজ করছে। ঈশ্বর বলেন, আমি দেরিতে ন্যায় বিচার প্রদান করেছি, কিন্তু আমি কখনো অন্যায়কে হতে দিইনি। আমি অপেক্ষা করেছিলাম যাতে তোমার হৃদয় শক্তিশালী হয়, কিন্তু এখন বিলম্ব শেষ। তুমি যে অপমান সহ্য করেছ তা সম্মানে পরিণত হবে। যারা তোমাকে উপহাস করেছিল তারা তোমার শক্তির কথা বলবে, এবং যে চোখগুলো তোমাকে অবজ্ঞা করত তারা বুঝতে পারবে না যে তুমি কিভাবে অক্ষত ছিলে। তোমার ঘরে এখন এক অদৃশ্য পবিত্রতা ছড়িয়ে আছে। প্রতিটি কোণ পবিত্র হয়ে উঠছে। তুমি হঠাৎ করেই শান্তি, কোমল উষ্ণতা অথবা কোনো আপাত কারণ ছাড়াই মনের স্থিরতা অনুভব করতে পারো। এটা ঈশ্বরের উপস্থিতি। তিনি তোমাকে ঘিরে আছেন, তোমাকে রক্ষা করার জন্য একটি সীমানা তৈরি করছেন। ভয়ে নয়, প্রার্থনায় তোমার ঘর ভরে দিন। তুমি মোমবাতি জ্বালাও বা চুপচাপ বসে থাকো, আসল শক্তি তোমার বিশ্বাসে। যখন ভয় কড়া নাড়ে, বিশ্বাসের আলো দিয়ে এর উত্তর দাও। এই তদন্ত তোমাকে ভয় দেখানোর জন্য নয়, বরং তোমাকে দেখানোর জন্য যে ঈশ্বর তোমাকে কখনো পরিত্যাগ করেননি। কিছু লোক তোমার নাম, তোমার শক্তি অথবা তোমার নিজস্ব কিছুর অপব্যবহার করে ধরা পড়েছে। তারা হয়তো ফলাফল বিকৃত করার, নথি পরিবর্তন করার বা হস্তক্ষেপ করার চেষ্টা করেছে, কিন্তু এখন তাদের কর্মকাণ্ড তাদের বিরুদ্ধে প্রমাণ। প্রতিশোধ নেবে না। ঈশ্বরের ন্যায় বিচার মানুষের চেয়ে বেশি কঠোর। স্বর্গ তোমাকে উপরে তুলছে, অন্যরা অশান্তিতে পড়ছে। আগামী দিনে তুমি লক্ষণ পাবে, পুনরাবৃত্তিমূলক সংখ্যা, হঠাৎ জাগরণ, অন্তর্দৃষ্টি, আলোকিত স্বপ্ন। এগুলি দেবদূতের উপস্থিতির লক্ষণ। তোমার ভেতরে প্রার্থনার অনুভূতি জাগবে, এমনকি যারা তোমাকে আঘাত করেছে তাদের জন্য। এটা দুর্বলতার লক্ষণ নয়, বরং তোমার হৃদয়ে ঈশ্বরের হাতে রয়েছে এই লক্ষণ।
যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল তারা এখন তাদের নিজস্ব জালে আটকা পড়েছে এবং তুমি মুক্ত, তোমার আত্মা উন্মুক্ত, নিরাপদ। এখন তোমার কথার শক্তি আছে। তুমি যাই বলো না কেন, জীবন, শান্তি এবং বিশ্বাস বলো। যখন তুমি বলো, আমি নিরাপদ, আমি নির্বাচিত, আমি সুরক্ষিত, স্বর্গ সেই কথাগুলিকে সত্য করে তোলে। তুমি কোনো তদন্তের লক্ষ্যবস্তু নও, তুমি ঈশ্বরের নজরে। তোমাকে মন্দ থেকে রক্ষা করা হচ্ছে, তোমাকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করা হচ্ছে। খুব শীঘ্রই তুমি খবর পাবে, একটি চিহ্ন, একটি কথোপকথন অথবা একটি বার্তা যা নিশ্চিত করবে যে যারা তোমাকে পতনের চেষ্টা করেছিল তারা এখন পরিণতির মুখোমুখি হচ্ছে। তাদের পতনে